আমি শ্রাবণী ঘরকোনা থেকে চলে এসেছি আপনাদের কাছে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের বড় ভিডিওটি নিয়ে। যারা ছোট ভিডিওটি দেখেছেন অবশ্যই বড় ভিডিওটি দেখবেন। এই মন্দিরটি বোড়ালে অবস্থিত হাই স্কুলের সামনে দিয়ে যেখান দিয়ে আমরা এলাম দেখতে পেলেন যে ত্রিপুরেশ্বরী মন্দির লেখা। তো শীতলা মন্দির থেকে অটোয় করে সোজা এলেই এই মন্দিরে বোড়াল হাই স্কুলের সামনে নেবে, এখান থেকে সোজা এলেই মার মন্দির। তো ঢুকেই দেখবেন একটি ছোটো মন্দির আছে যেখানে দেবাদেব মহেশ্বর, মা কালী আর নারায়ণশিলা রয়েছে। আর তার পাশে দেখুন এই বটগাছ, এবং এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। মন্দিরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম গাছ, সুন্দর করে সাজানো মন্দির প্রাঙ্গণ, চারিপাশ অপূর্ব মন্দিরের দৃশ্য। যদিও আর কথিত আছে যে 51 পীঠের একটি পীঠ হচ্ছে এই ত্রিপুরা সুন্দরী মন্দির, কারণ এখানে মার হাতের তালু পাওয়া গেছে। আর এই যে সৌধটা দেখছেন এটা হচ্ছে অরূপ বিশ্বাস মহাশয় করে দিয়েছেন, এটা তার মার সমাধির জন্য। আর এই পীঠস্থানে আপনারা একবার অবশ্যই আসুন। হয়তো অনেকের জানা আবার অনেকের অজানা যে এখানে মার হাতের তালু পাওয়া গেছিলো, এবং পেছনে যে সেন দিঘি আছে বল্লাল সেন লক্ষণ সেনের আমলে, সেইখান থেকে এই যে শালগ্রাম শিলাটা আপনাদের আগে দেখিয়েছি যে শালগ্রাম শিলা পাওয়া গেছে, তো ওইটাও ওখান থেকে পাওয়া গেছে। তো মন্দির এখন বন্ধ আপাতত, যেহেতু আমরা একটু আগে এসছি। আর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে মন্দির খোলার সময়টা, যেটা ভোর 5টা থেকে। আর এই যে গোশালা দেখছেন, এই গোশালাতে 3টে থেকে 4টে মতো গরু আছে, যে এখান থেকে দুধ নিয়ে মার ভোগের পায়েস হয়। মার ভোগের কোনো জিনিস বাইরে থেকে আসে না। তো এইখানেই থেকেই মার দুধের এখান থেকে দুধ নিয়ে মার দুধের সেই দুধের পায়েস হয়। তো সেই পায়েসেই মাকে ভোগ দেওয়া হয়। আর এই যে সমাধি দেখছেন, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এইখানে এসে, তো তারই এই সমাধি। আগে ছিল বল্লাল সেনের লক্ষণ সেনের আমলে যে সেন দিঘি ছিল, সেইখানে মার মন্দির ছিল। কেন এখন সেই মন্দির চলে গেছে জলের তলায়। মন্দিরের লাগোয়ায় যে বিল্ডিংটা আপনারা দেখলেন, এই বিল্ডিংয়ে বিভিন্ন অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এখানে আপনারা শ্রাদ্ধ অনুষ্ঠান, অন্নপ্রাশন, বিয়ে সব কিছুই করতে পারেন। এখানে নাট মন্দিরও আছে। আর এই মন্দিরের লাগোয়া যে বিশাল জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর গাছপালা। আর এই যে লাল শাক আপনারা দেখছেন, এই লাল শাক কিন্তু মায়ের ভোগে লাগেই। তাছাড়া এখানে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এই সব সবজির চাষ হয়, এবং এইগুলো দিয়েই মায়ের ভোগ হয়। আর এছাড়া চারিপাশে বিভিন্ন ফুলের সমাহার। আর আপনারা চাইলে একটু মন্দিরে একটু আগে এসে সারা মন্দিরটা দর্শন করতে পারেন, আশপাশটা। চাইলে পেছনে আপনারা সেন দিঘিতেও যেতে পারেন। একটু হাঁটতে হবে আপনাদের 1 মিনিট 5, সেটা আপনারা দেখে আসতে পারেন। আর এই যে কুয়োটা দেখছেন, এটা যখন মন্দির স্থাপন হয়েছিল তখন একেবারে সত্যিকারের কুয়ো, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, জল নেই। কিন্তু কুয়োটা অত্যন্ত গভীর। আমি একটু রিস্ক নিয়েই আপনাদের দেখিয়েছি ভেতরটা, যেটা দেখা সম্ভব না, দেখা যায় না, এতটাই গভীর। তো মায়ের মন্দিরে আপনারা যখন ইচ্ছে ঢুকতে পারেন, কারণ মন্দির প্রাঙ্গণ সবসময়ই খোলা। আপনারা 2টো 3টে, দুপুরবেলা 4টের সময় আসতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলা 5:30টার আগে মার মন্দিরের গেট খোলা হয় না। তো একটু আগে আসবেন, চারপাশটা ঘুরে দেখবেন, মনোরম পরিবেশ, একটু বসবেন। আর অনেকের অজানা, আমি চাই যে আপনারা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানান এবং শেয়ার করে বলুন যে এটাও মার একটা পীঠস্থান। আর এই যে দেখছেন কড়া, এই যে রান্নার জায়গা, এটা সরস্বতী পুজোর সময় এখানে রান্না হয়, ভোগ হয়, এবং প্রচুর মানুষের সমাগম হয়। কারণ সরস্বতী পুজোর সময়ই অনুষ্ঠানটা, মায়ের এখানে অনুষ্ঠান বিশাল বড় করে হয়। তো অবশ্যই একবার এবছর যদি পারেন সরস্বতী পুজোর সময় আসবেন। তাছাড়া এই যে সবজি গাছের এখান থেকে সবজি নিয়েই এখানে মায়ের ভোগ দেওয়া হয়। এইখানে এই যে বিল্ডিংটা দেখছেন, এইখানে মায়ের ভোগের জায়গা। তো এইখানে মার মতো ভোগের ব্যবস্থা এখানে করা হয়। তো ভোগ প্রসাদ যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের পুজোর দিনই আসতে হবে। আপাতত এখন ভোগ দেওয়া বন্ধ মার এখানে, শুধু মার জন্যে যেটুকু ভোগের ব্যবস্থা করা হয়। তো মন্দির দেখুন খুলে গেছে, পুরোহিত মশাই এসে গেছেন।
পুজো হচ্ছে। আপনারা বাইরে থেকেও মার জন্য শাড়ি, মিষ্টি, ফুল আনতে পারেন। যদি নাও হয়, মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই আপনার একদম গেটের পাশেই মিষ্টি এবং ফুল আপনারা পেয়ে যাবেন বিকেল 5:30 থেকে। আর সকালবেলায় এসেও আপনারা পুজো দিতে পারেন। সকালবেলা 7টা থেকে 10টা অবধি পুজো হয়। মন্দির খুলে যায় 5টা থেকে। আপনারা আসুন, মায়ের দর্শন করুন। খুবই জাগ্রত মা। আমাদের খুব মানে কাছাকাছি এই এমন সুন্দর পীঠস্থান, আমাদের খুব কাছেই এমন পীঠস্থান যা হয়তো অনেকের কাছেই অজানা। তো গড়িয়া বোড়াল থেকে মানে বোড়ালে আপনারা স্কুলের সামনে নামলেই দেখতে পাবেন। আর আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, এখানে প্রচুর কার পার্কিংয়ের জায়গা রয়েছে, নিজেদের নিজস্ব গাড়িও আনতে পারেন। আর এই যে বিকেলের পরিবেশে এই যে দেখুন বাঁধানো মানে জায়গা, জলের মানে পুকুর আর কি, এখানে ফোয়ারার ব্যবস্থা আছে। মার মন্দিরের আলোও জ্বলে গেছে, 5:30 বেজে গেছে, মার মন্দিরের আলো জ্বলে গেছে, চারপাশের আলো জ্বলে গেছে। এই পরিবেশ অত্যন্ত মনোরম। আর এই দেখুন, এই ছোট মন্দিরের দরজাও খুলে গেছে, মায়ের মন্দিরের গেটের আলো চলে গেছে। তো আসুন, আর অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, অনেক কমেন্ট করবেন, আমি যাতে আরও উৎসাহ পাই আপনাদের বিভিন্ন জায়গা, বিভিন্ন মন্দির দর্শনে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদের কাছে তুলে ধরতে। আপনারা লাইক কমেন্ট করলে আমি উৎসাহ পাবো, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।